মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানের জেরে বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আলাস্কা থেকে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এই সিদ্ধান্ত কি সহিংসতা কমাবে নাকি আরো বাড়াবে উত্তেজনা? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এখন সহিংস রূপ নিয়েছে। এমন প্রেক্ষাপটে পেন্টাগন আলাস্কা থেকে প্রায় 1500 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। পেন্টাগনের নির্দেশনায় আলাস্কা ভিত্তিক সেনাবাহিনীর 11তম এয়ারবোর্ন ডিভিশনের 2টি পদাতিক ব্যাটালিয়নকে প্রিপেয়ার টু ডিপ্লয়ে অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো সময় মিনেসোটায় পাঠানো হতে পারে এই সেনাদের। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1860 সালের বিতর্কিত ইরাকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দিয়েছিলেন, যা এই প্রস্তুতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। উত্তেজনার সূত্রপাত 7 জানুয়ারি মিনিয়াপলিসে। ওই দিন আইস এজেন্টের গুলিতে নিহত হন 37 বছর বয়সী মার্কিন নাগরিক ও কবি র্যানি নিকোল গুড। পরিবারের দাবি, তিনি কোনো বিক্ষোভে জড়িত ছিলেন না। সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার পথে গাড়ির ভেতরেই তাকে গুলি করা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শহর জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের বিদ্রোহী ও পেশাদার আন্দোলনকারী বলে আখ্যা দিয়েছেন। তিনি মিনেসোটার রাজনীতিবিদদের ব্যর্থতার কথা তুলে ধরে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তবে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করবে। এরই মধ্যে রাজ্য গভর্নর ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। পেন্টাগনের দাবি, সেনারা কেবল প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সমালোচকদের মতে এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী মনোভাবেরই প্রতিফলন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে যুক্তরাষ্ট্র। সানিয়া আহমেদ, নাগরিক।